जय गुरु महाराज की जय। देवदारों भगवान के स्तव उच्चन लिखें प्रभु अपनी आश्रय ही अर्थात प्राकृत शरीर रहित हয়ে আমাদেরকে কোনরূপ সহায়তা অপেক্ষা করছেন না। আপনি আশ্রয়হীন প্রাকৃত শরীর যাদের তাদের আশ্রয় চাই, যে আপনার প্রাকৃত শরীর না থাকায় আশ্রয়ের প্রয়োজন নেই, সর্বাশ্রয় আপনি সমস্ত পঞ্চভূতের উপাদান কারণ। আমি নির্বিকার আত্মস্বরূপে মায়াগুণময় বিশ্বের সৃষ্টি পালন সম্ভার করছেন। অবশ্য আপনি স্বয়ং নির্গুণ, আপনার এই ক্রীড়া যোগ অতি দুর্বোধ। অর্থাৎ ভগবান কি দেবদত্তবি বা ইহা গুণা বিসর্গ পতিতা
পারতন্ত্রেণ সকৃত কুশলা কুশল ফল রূপা দদাতি অশ্রীর আত্মরাম উপাসনশীল সমঞ্জস দর্শন উদাস্ত ইতি অভাবন বিদাম। হে দেব, দেবদত্ত নামক যেসব সংসারী জীবগণ সংসারে গৃহ নির্মাণ করে তারা বাস করে, তাতে তাদের অনেকে বাস করে, প্রত্যেকে স্বকর্ম অনুযায়ী শুভাশুভ ফল প্রাপ্ত হয়। আপনি কি সেই রকম ব্রহ্মস্বরূপ হয়েও সংসারে জীবরূপে গুণকার্যভূত শরীরে প্রবিষ্ট হয়ে কাল কর্মাদির অধীন স্বীকৃত কুশল অকুশল কর্মফল ভোগ করেন? দেখা যায় সংসারে একটা লোক অসুস্থ হয়ে শয্যাশায়ী পড়ে আছে, আপনিও তার সঙ্গে শয্যাশায়ী হয়ে আছেন, তা থাকতে হবে না। সেই লোকটার কর্মফল ভোগ করাতে গেলে তার শারীরিক যাবতীয় কষ্ট আদি সুখ আদি তার সঙ্গে থেকে তো আপনাকে করতে হবে। সে বিছানা শয্যায় থাকলে আপনাকেও শয্যায় হয়ে থাকবে, তাহলে আপনি নিত্য চিৎশক্তিযুক্ত অবস্থায় আত্মারাম উপাসনশীল সাক্ষী রূপে আপনি বিরাজ করছেন। আমরা বুঝতে পারছি না আপনি কি তার সঙ্গে কষ্ট ভোগ করছেন? না, আপনার কিছুই নাই, আপনি সাক্ষী রূপে তার শরীর মধ্যে রয়েছে। নহি বিরোধ উভয় ভগবৎটা পরিমিত গুণগণ ঈশ্বরে অনবগ্রাহ্য মহাত্ম অর্বাচীন বিকল্প বিতর্ক বিচার প্রমাণ আভাস কুতর্ক শাস্ত্র পরিলান্ত করুণাশয় দুরবগ্রহবাদীনা বিবাদানাম অবসর উপরত সমস্ত মায়াময়ে কেবল এবাত্ম মায়া মন্ত্রধ্যায় কো নর্থ দুর্ঘটইব ভবতি স্বরূপ দয়া ভাবাত। বলছেন আপনার মধ্যে পরস্পর বিরুদ্ধ সমাবেশ হয়েছে। আপনার মধ্যে কিরকম বিরুদ্ধ সমাবেশ হয়েছে? আপনি জড়স্বরূপ বটে, যত কিছু জড়বস্তু আপনার থেকে সৃষ্টি হয়েছে, আবার যত কিছু চিতন সব আপনার থেকে। সে চিত জড় উভয় সমন্বয়ে এই জগৎ। আপনি চিত বটে, আবার জড়ও বটে, চিত নয় জড়ও নয়। এই যে পরস্পর বিরুদ্ধ ধর্ম সব সমাবেশ আপনাতে হয়েছে। আপনার সেটা সম্ভব, কারণ আপনি ভগবান অপরিমিত গুণ গণশালী, আর ঈশ্বর ঈশ্বর মানে ঈশ্বরাতু প্রভুত্বে সবটার উপরে প্রভুত্ব করবেন। এই জন্যে ঈশ্বর আপনার মহাত্মা অন্যের অবদ্ধ। আপনার কি করতে পারেন, কি হন, কি যে শক্তি আপনার কেউ বুঝতে পারবে। অন্যান্য শাস্ত্রকারগণ এই রূপে কিংবা ওই রূপ, এই যে বিতর্ক, ঈশ্বরে কোনটি যুক্তিযুক্ত বিচার এইরূপ হবে, এই যে প্রমাণে আভাস, এই দুই প্রমাণ, এক প্রমাণ বলছে প্রমাণ অবলম্বন করে কুতর্কাদি বিদ্যমান
বহু কুতর্ক করেছে আপনার সঙ্গে, তাদের চিত্ত বিভ্রান্ত হয়। প্রকৃত বস্তু সংস্পর্শ করতে তারা পারে না, তাদের দুষ্ট আগ্রহ। এই জন্যে সে বিবাদ উপস্থিত হয়। আপনি তার অগোচর, আপনি সমস্ত মায়া প্রপঞ্চ থেকে দূরে অবস্থান করেন। আর এই মায়া প্রপঞ্চে আপনার চিৎ শক্তি রূপ যে জীবাত্মাকে ঢুকিয়ে দিয়েছে, সেইখানে সব গড়বাড় লুটপাট চলছে। অতএব আপনি এগুলোর সম্পূর্ণ বাইরে আছেন। এই চির অচিতের যে সমস্ত তর্ক লড়াই চলছে, এই বিশ্ব, এই বিশ্বের সম্পূর্ণ বাইরে আপনি। তাহলে বিশ্বটা কার? আপনারই বিশ্ব। আপনি বিশ্বরূপে রয়েছেন আর সম্পূর্ণ বিশ্বের বাইরে থাকেন। এগুলোর কোনো প্রকার আপনাকে স্পর্শ করে। যেমন একটা অভিনেতা অভিনয়ের পথে ঢুকে সে এর পক্ষের কথা বলছে, ওর পক্ষের কথা বলছে, এর পক্ষে বিচার হচ্ছে, ওর পক্ষে বিচার হচ্ছে, কত রকম লড়াই ঝগড়ার মধ্যে রয়েছে, যুদ্ধ করছে, আর হত্যা করছে, নিজে আবার মৃত্যু মুখে বন্দী করছে। এই যে ঝগড়া বিরাট কাণ্ড হয়ে গেল, অভিনয় শেষের পর্যন্ত দেখা গেল সে লোকটা সম্পূর্ণ অভিনয় যা হয়েছে তার বাইরে রয়েছে। ব্যক্তিটা তো সে অভিনয়ের যে ব্যাপারগুলো হচ্ছে তার বাইরে সবাই আছে, সবসময় আছে। সে লোকটা যে পরিচয়টা, তার সম্বন্ধে এগুলো কিছু নেই, এগুলো একটা অভিনয় হচ্ছে। সে বাস্তব যে লোকটা সম্পূর্ণ তার বাইরে থাকে, এগুলো কোনো তাকে স্পর্শ করছে। তেমনি এই জগতের যা কিছু বস্তু, যা কিছু কার্য ভগবানের থেকে সব ভগবানই করছে, কিন্তু ভগবান তিনি বাস্তব যে বস্তু, সচ্চিদানন্দ বস্তু যে ভগবান, তিনি এই কার্যের সম্পূর্ণ বাইরে, সম্পূর্ণ বাইরে তিনি অবস্থান করছে, এর মধ্যে তিনি কিছু নেই। অবশ্য তার দ্বারাই সব সংগঠিত হচ্ছে। যেহেতু আপনাদের স্বরূপোদয় অর্থাৎ বন্ধন ও মুক্তি এই অবস্থার বর্তমান নাই, মায়া নিজ মায়া প্রভাবে আপনি সকলেই সবই করতে পারেন এবং সবই করছেন। এ সবই বাইরে অবস্থা। সম বিষমবতী না মত মনসু রসি যথা রজ্জুখণ্ড সর্বাদি ধিয়াম। সম বিষমবতী না, যেমন দড়ি একখানাকে অন্ধকারে যথার্থ বুদ্ধিশালী ব্যক্তি রজ্জু বলেই জানতে পারে, তার কখনো ভয় হয় না। আর ভ্রান্ত ব্যক্তি রজ্জুতে সর্পবুদ্ধি করছে, সে তখন তার ফণা দেখছে, দাঁত দেখছে, বীজ দেখছে, তার ভয়ানক শরীর দেখছে, সব কিছু দেখছে, কিন্তু রজ্জুটা অন্ধকারে পড়ে আছে, রজ্জুই দড়ি, ভারপ্রাপ্ত হয় না। তুমিও তেমনি সমবুদ্ধি অর্থাৎ জ্ঞানী ব্যক্তিও কেউ অভয় প্রদান করো। জ্ঞান লাভ করেছে তারা জানে বেকার, কিছু নেই এর মধ্যে, বীজ নাই, সর্প নাই, দাঁত নাই, কিছু নাই। আর যারা নাকি ভ্রান্ত বুদ্ধি, তারা এইসব দেখে ভয় করছে, এ আমার শত্রু, একে হত্যা করতে হবে, একে বধ করতে হবে, এ আমার সর্বনাশ করছে। এই সমস্ত বস্তুত তারা নিজ নিজ মতিভেদেরই যথাক্রমে ভয় অভয় প্রাপ্ত হয়। তোমাকে সমবিষয় এইরকম সমবিষয় ভাব।
বিধর্মীরা মনে করে হিন্দুরা আমার মহাশত্রু, কিন্তু হিন্দুরা তো কিছু শত্রু নয়, তাদের কাছে ভয়ানক শত্রু। এরা বিসম্মতি, ভ্রম দ্বারা মাথার স্বয়বহি পুনঃ সর্ববস্তুনি বস্তু স্বরূপ সর্বেশ্বর সকল জগত কারণ কারণভূত সর্বপ্রত্যগাত্মতা সর্বগুণ ভাস উপলক্ষিত এক এব পর্যবসিত। বিচার করলে দেখা যায় যিনি নানা রূপে প্রতীত, যে ভগবান নানা রূপে তাকে দেখতে পাওয়া যায়, তিনি সকল প্রপঞ্চে পরমার্থভূত সৎস্বরূপ। এই প্রপঞ্চের মধ্যে সৎস্বরূপ তিনি, সর্বেশ্বর সর্বকারণ, মহত্ত্বাদি জগতের কারণীভূত, সকল বুদ্ধি সকল ইন্দ্রিয় বিষয় প্রভৃতি প্রকাশক রূপে দেখা যায়। তিনি ভিন্ন সকলই জড়প্রায়, এটা নয় এই সূচির দ্বারা তিনি পর্যবেসিত হন। সেই তিনি, সেই আপনি, ভিন্ন আর কেউ নয়, সবই আপনি। অথ বাব তব মহিমামৃত রস সমুদ্র বিপ্রুষা সকি লীড়য়া স্বমনসী নিঃসন্দ মানম আর অনবরত সুখেন বিস্মারিত দৃষ্টি শ্রুতি বিষয় সুখলে স্বভাষা পরম ভাগবতা একান্তিন ভগবতী সর্বভূত প্রিয় সুধীরি সর্বাত্মনি নিতরা নিরত নিবৃত্তা মনসা কথমোহবা এতে মধুমথন পুনঃ সার্থকুশল হি আত্মপ্রিয় সুহৃদ সাধুবৎ চরণাম্বুজানুসেবা বিসৃজন্তি ন যত্র পুনরয়ং সংসার পর্যাবর্ত। তাকে বলছেন, হে মনুষ্যগণ, এই যে তোমার মহিমা রূপ অমৃত, এ সমুদ্রের একমাত্র বিন্দুমাত্র যারা একবার পান করেছে, আপনার মহিমা অর্থাৎ কি, আপনি কিভাবে আছেন, কিভাবে বিশ্ব সৃষ্টি করছেন, বিশ্বের মধ্যে কিভাবে আছেন, জীবের মধ্যে কিভাবে আছেন, কিভাবে জীব সৃষ্টি করছেন, জীব কার্যগুলো কিভাবে করছেন, এ চতুর্দশ লোক কিভাবে চলছে, কিভাবে তৈরি করছেন ইত্যাদি যে মহিমা, তার অমৃত সমুদ্রের একমাত্র এক বিন্দু যারা জানতে পেরেছে, পান করেছে, জেনেছে, তাদের মনে এক অজস্র আনন্দ প্রস্রবণ উত্থিত হয়ে মায়িক দৃষ্টি, এই যে শ্রুতিজাত বিষয় সুখ, এখানে রূপরস গন্ধাশিস তার আভাসকে বিস্মিত করে ভুলিয়ে দিয়েছে। একবার জেনেছে আপনার মহিমামৃত সমুদ্র, সমস্ত বিস্মিত করে দিয়েছে। যে চমৎকার, এখানে যে সব চমৎকারিত বস্তু, সেগুলো ক্ষণিকের মাত্র স্বপ্নবদ্ধ, সেই বস্তু পূর্ণ রূপবান যিনি ভগবান নিজেই, সেই সুখ, সেই আনন্দ মূর্ত ভগবান অনর্গল, সেই সুখ যে নাকি অনুভব করা যায়, এমন যে সুখস্বরূপ ভগবান। এই যে না, এইটা জানতে যে পারবে, এখানে ক্ষণিক সুখের যে চেষ্টা বিস্মিত করে দেবে, ভুলিয়ে দেবে, তারা ভোগাকাঙ্ক্ষা রহিত, সেটা পরম ভাগবত, সেই সব ব্যক্তিগণ পরম।
তারা সর্বভূতে প্রিয় সুধীর সর্বাত্মা। আপনা ভগবান আপনাতে চিত্ত সমর্পণ করে পরম শিব লাভ করে। তারা পরমার্থ নিপুণ, আপনি তাদেরই আত্মা, প্রিয় সুধীর। সেই ভক্তগণ যাতে আর পুনরাবর্তন করতে না হয়, আপনার সেই চরণামৃত সেবা করিবে, তারা পরিত্যাগ করবে, তখনই আপনার পাদপদ্ম পরিত্যাগ করতে পারে। ত্রিভুবন আত্মভবন ত্রিবিক্রম ত্রিনয়ন ত্রিলোক মনোহরানুভাব তবৈব বিভূতয় দিতি দ্বন্দ্বাদয়শ্চাপি তেষাম উপক্রম সময় অয়মিতি সাত্ম মায়া সুরনর মৃগ নিশ্চিত জলচরা কৃতিভি যথা অপরাধং দণ্ডং দণ্ডধর তদর্থ এবং নৈনমপি ভগবান জয়ী রাষ্ট্রমূর্ত যদি মন্যসে। বলছেন যে হে ত্রিভুবনের স্বরূপ, ত্রিভুবনের আত্মভবন ত্রিবিক্রম, ত্রিভুবনের জনক আপনি, ত্রিবিক্রম বামন রূপ। হে ত্রিনয়ন নৃসিংহরূপ, হে ত্রিলোক মনোহরানুভাবসু, দৈত্য দানব এবং মনুষ্য প্রভৃতি আপনার বিভূতি। এইগুলি আপনার নিজেই আপনি এইসব হয়েছে। হে দণ্ডধর, আপনি সর্বদাই দৈত্যগণের অভ্যুত্থান কাল আগত হয়ে শিকার মায়া শক্তি বলে কখনো সুরাকৃতি বামনাকৃতি অবতার, কখনো নরাকৃতি রাম অবতার কৃষ্ণ অবতার, কখনো মৃগাদি বরাহ অবতার, কখনো মিশ্রাকৃতি হয়গ্রীব নৃসিংহাদি অবতার, জলচর মৎস্য অবতার, কুর্ম অবতার, বিগ্রহ অসুরগণে অপরাধ অনুযায়ী দণ্ডবিধান করে। হে ভগবান অদ্বৈতী বিশ্বাসকে যদি বধুযজ্ঞ মনে করো, তাহলে সেই রূপভাবে আমি বিনাশ করি। সবই তো আপনি। ও অসুর বেত্রাসুর আপনি হয়েছে। বেত্রাসুরের যাবতীয় তেজ আদি আপনার। বেত্রাসুরকে নিয়ে এত বিপদে কেন পড়েছে না? বেত্রাসুর যেহেতু ভক্ত, ভক্তির বলিতে সে মহাবলবান, এই জন্য সেই এর গোষ্ঠী দরকার। নাহলে সাধারণ দৈত্যের বধ করতে কোনো অসুবিধা নেই। বেত্রাসুরের থেকে দধিচি বেত্রাসুরের বধের জন্য মহাবিপদ পড়ে গেছে। বেত্রাসুরকে কিছু বধ করতে পারছে। হ্যাঁ, বেত্রাসুরের থেকে দধিচি তপস্যা বল বেশি। বেত্রাসুরের তপস্যা সত্যি যে দধিচি সেই সমস্ত ইন্দ্রিয় এই দধিচি খেয়েছিল। তিনি তো পরম ভক্ত, এই জন্যে তার সেই গোষ্ঠীর দ্বারা তাকে বধ করা যাবে না। একবার সেই দেবতাগণের সমস্ত অস্ত্রগুলো খেয়ে নিল, সেই শক্তিটা আছে। এই জন্যে অতএব আপনি বেত্রাসুরকে বধযোগ্য মনে করেন, বিনাশ করুন। বেত্রাসুর মহাশক্তিশালী। কি শক্তি? ভক্তি চিত্রকেতু মহারাজ একমাত্র ভক্তি শক্তি। अस्माकं तावकानां तत एव नतानां हरे तव चरण অলীন যুগল ধ্যানানুবদ্ধ হৃদয়ানি নিগড়ানা স্বলিঙ্গ বিবরেণ আত্মসাৎকৃতানাম অনুকম্পানুরঞ্জিত বিশদ অরুণ চির শিশির স্মিতাবলোকেন বিগলিত মধু
মধুর মুখর সামৃত কলয়া চান্ত স্তাপ মনঘা অহসি সময় তুমি দেখছেন হে রক্ষক, হে পিতামহ অনঘ, আমরা আপনার চরণ যুগলে প্রণত। আপনার চরণা যুগল ধ্যানে আমাদের চিত্ত শৃঙ্খলিত, নিজ মূর্তি প্রকটিত করে আমাদেরকে নিজ জন বলে গ্রহণ করবা। অনুকম্পার চির বিষদা শীতল মৃদ হাসিযুক্ত দৃষ্টির এবং অনুকম্পায় জনিত মধুর প্রিয় বচন দ্বারা বিক্ষ ভয়জনিত যে মনস্তা আপনি দূর করুন। অথ ভগবান স্তবা अस्माभिः अखिल जगत उत्पत्ति स्थिति लय निमित्ताय मानादिव्यमया विनोदस्य सकल जीवनिकाय नम नामन्तर्हृदये बहिरपि च ब्रह्म प्रत्यगात्मस्वरूपेण प्रधान रूपेण च यथा देश काल देहावस्थान विशेष तदुपादन उपलम्भक तया अनुभवत सर्व प्रत्यय साक्षिण आकाश शरीरस्व साक्षी परब्रह्मण परमात्मन किया निय व्यर्थ विशेष विज्ञापनीय স্যার বিস্ফুলিঙ্গাদি ভিড়িব হিরণ্য রেখ বলছেন হে ভগবান अस्माभिः अखिल जगत হে ভগবান আপনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি স্থিতি লয়ে কারণীভূত, সব কারণ আছে। অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা সর্বদা বিলাস করছে। সকল দিন সমূহে হৃদয়ের মধ্যে ব্রহ্মান্তর্যামী পরমাত্মা রূপে বাইরে প্রকৃতি রূপে আপনি বিরাজ করছেন। কি বললেন? কোনটা বাকি রইল? কোনটা বাকি রইল? কি বলল? যে আপনি সমস্ত জীবের হৃদয়ের মধ্যে ব্রহ্ম অন্তর্যামী পরমাত্মা রূপে বাইরে প্রকৃতি রূপে বিরাজ করছে। বেত্রাসুর বলছে তাহলে ব্রহ্মরূপে সর্বব্যাপক যেটা বিশ্বটা ধারণ হচ্ছে ব্রহ্ম। আবার পরমাত্মা রূপে অনন্ত জীবের মধ্যে সর্বত্র তিনি ব্যপ্ত হয়ে আসে। পুরুষ প্রকৃতি রূপে অনর্গল এই সিস্টেমটাকে ধরে রেখেছে। অনর্গল পুরুষ এবং প্রকৃতি, নাহলে সংশয় নষ্ট হয়ে যাবে। পুরুষ প্রকৃতি রূপে যাবি অনর্গল না থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে গর্ত হয়ে যায়, গর্ত হয়ে পুজো জল হয়ে বেরিয়ে সঙ্গে ধ্বংস হয়ে যায়। পুরুষ প্রকৃতির সিস্টেমটাকে ঠিক ধরে রেখে দিয়েছে সমান না, আর ধীরে 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 পরিবর্তন হচ্ছে। অতএব আপনি তো বিরাজ করছেন। দেশ কাল বাল্য পৌগণ্য দেহাবস্থা অতিক্রম না করেও তা স্বীকার করে এই সকলের ওই সমস্ত উপাদান জ্ঞাতরূপে আপনি প্রতীয়মান হচ্ছেন। নিজে আপনি এইসব ধারণ করে যে শরীর, আর সমস্ত শরীরধারীদের ওইগুলো সমস্ত ধারণ করেছে ঠিক সেই রূপে, এই রূপে আপনি নিজে ধারণ করেছেন।
আপনি বুদ্ধি সকল প্রত্যয়ের সাক্ষী, বুদ্ধি প্রত্যয়ের সাক্ষী। বুদ্ধি যেসবগুলো নির্ণয় করে প্রত্যয় করে তার সাক্ষী আপনি। যেটা নাকি রোডপাট করে বিচার করে যেইটাকে ধারণ করেন সেইটা সাক্ষী আপনি। আপনাকে সাক্ষী রেখে এইগুলো বিচার করে স্থির করা হয়। সেইটি আপনি সাক্ষী। প্রথমে রসগোল্লা, তারপরে বিচার করা হচ্ছে। রসগোল্লা প্রথমটা চিনি, ওটা সুগার থেকে আখ থেকে তৈরি। আগ আপনি সাক্ষী রইলেন, আগ হচ্ছে সাক্ষী। কেন মিষ্টি তো ওখান থেকে আসছে, রসগোল্লাতে তো মিষ্টি নাই, আগ থেকে আসছে। আগ হলো ভগবান, বলে আপনি সাক্ষী দিবেন। প্রথমে মিষ্টি, তারপরে হচ্ছে ছানা। ছানাটা দুগ্ধকে বিকৃত করা হয়েছে অমল দিয়ে, তাহলে এই ছানা সাক্ষী টক রূপে আপনি নেবেন। টক হয়ে আপনি ছানা করে দিয়েছেন। আবার দুধ, আবার দুধটা আবার ঘাস আদি নানা প্রকার দ্রব্য গাভী ভোজন করে দুগ্ধ হয়েছে। সে তার মধ্যে ওই ঘাস ইত্যাদি, খড় ইত্যাদি দেখা যাচ্ছে, দুধ দেখা যাচ্ছে। ঘাস খড় আদি রক্তের উপর রূপান্তরিত, রক্ত স্বরূপ আপনি, রক্ত সাক্ষী। তার থেকে দুধ প্রকাশ হয়েছে, দুধ স্বরূপ আপনি দুধ সাক্ষী। তারপরে লাগছে ঘাস আদি এবং যাবতীয় সব খাদ্যদ্রব্য আদি, তার গোড়াটা হচ্ছে মাটি। মাটি থেকে এগুলো সব সৃষ্টি হয়েছে। মৃত্তিকা স্বরূপ আপনি, যে মাটি স্বরূপ আপনি, এই মাটি থেকে এই রসগোল্লা পর্যন্ত সব সাক্ষী আপনি। আকাশের ন্যায় গুণাদির দ্বারা বিকারপ্রাপ্ত হন না। গুণাদির দ্বারা, আকাশের ন্যায় গুণাদির দ্বারা বিকারপ্রাপ্ত হয় না। আকাশে ঘর তৈরি করে ফেলেছি, কত রকমের জিনিস তৈরি করেছি। আকাশ, এই আকাশ একটু বিকারপ্রাপ্ত হয়নি, যেমন ছিল। কত সুন্দর নকশা, কত সুন্দর জানলা, দরজা, সেল, কত কি চিত্র বিচিত্র, কত রকমের চূড়া, কত কি সব করা হয়েছে। একটা বাড়ি, একটা রাজবাড়ি, একটা মন্দির, একটা মন্দিরে কত নকশা, কত কিছু, হাজার হাজার নকশা, সব আকাশ। মন্দিরটাকে ভেঙে একটু গুঁড়িয়ে ধুলা করে দিলে সেই সব নকশা কিছু আকাশে দেখা যাবে। সেই আকাশটা আছে, কিছুই নেই। তাহলে আকাশ অবদান, আকাশে যেমন সমস্ত সৃষ্টি করে আকাশ বিকারপ্রাপ্ত হয় না, সেই চিত্ররূপে বিকৃত হয়নি আকাশ। আকাশ আগে যেমন ছিল সেরকম আছে কোথায়? পরব্রহ্ম ভগবানেতে এ অনন্ত সৃষ্টি, অনন্ত ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডে যে অনন্ত প্রকারের যে সব সৃষ্টি হয়েছে, সব তাতেই হয়েছে, তিনি হয়েছেন, কিন্তু কার্যত কিচ্ছুই নেই। আকাশ অবধি পরব্রহ্ম পরমাত্মা অংশগত বিস্ফুলিঙ্গ সহ অগ্নিকে প্রকাশ করতে পারে না, সেরকম সুলিঙ্গ চিৎকর আমরা সর্বজ্ঞ আপনারই করেন বা কার্যার্থ প্রকাশ করতে অসফল। সব জানেন আপনি,
আপনার অমৃত কিছু নেই। অতএব স্বয়ংতদ উপকল্প কল্পয়া अस्माकं ভগবত পরম গুরু স্তব চরণ শত পলাশ ছায়া বিবিধ বিঘ্ন সংসার পরিশ্রম উপশমনী উপসিতানা বয়ং যৎ কামে নোপসামিনা। অতএব হে ভগবান, এই হেতু স্বয়ংতদ উপকল্পে अस्माकं আপনি নিজেই ব্যবস্থা করুন, যে জন্য আপনার চরণে আমার আছে, স্বয়ং ব্যবস্থা করুন। ভগবত পরম গুরু স্তব চরণ শত পলাশ ছায়া বিবিধ বিঘ্ন সংসার। বলছেন, হে ভগবান, পরম গুরু তব চরণ পাদপদ্ম শত পলাশ ছায়া, পাদপদ্ম যে পলাশ মূলি ইত্যাদি যে আশ্রয় ছায়া, বিবিধ বিঘ্ন সংসার, বিবিধ দুঃখপূর্ণ যে সংসার, পরিশ্রম উপশমনী বা উপসিতা, এটা আমরা সকলে আপনার বিবিধ দুঃখ যন্ত্রণাময় সংসারের যে পরিশ্রম উপসিতা না, সেইটা উপশম করবার জন্য শ্রীতানা আগত না আমরা এসে উপস্থিত হয়েছি। উপস্থিত আমরা এসে উপস্থিত যৎ কামেন উপসারিত, আমরা যে কার্যের জন্য এখানে এসেছি আপনি কৃপাপূর্বক আমাদের সেই কামনা পূর্ণ করুন। বেটা পাখার মাছটা কোথায় গেল? এই পাখার মাছটা বৃষ্টি নেমেছে, বৃষ্টি হচ্ছে, এই পাখার মাছ আছে ওঠে মাঠে, পাখার মাছ গায়ে দিচ্ছে না। একটা কথা হচ্ছে, ঢুকেছে মাথায়, এই কি কথাগুলো হচ্ছে, দেবতারা কি বলছে ভগবান মাথায় ঢুকছে, বসতে হয়। অর্থ ঈশ হি রাষ্ট্রগ্রস্তম ভুবনত্রয়ং গ্রস্তানি যেন ন কৃষ্ণ তেজাংশাস্ত্রায়ুধানি। অর্থের ঈশ্বর, আপনি ত্রিভুবন গ্রাসকর্তা, এই ত্রষ্টার পুত্র বেত্যাসুর সংহার করুন। হে কৃষ্ণ, হে অসুর, আমাদের তেজরাস অস্ত্র গ্রাস করে খেয়ে নিচ্ছে। গ্রস্তানি যেন ন কৃষ্ণ তেজসাংশাস্ত্রায়ুধানি, তার আয়ুধ অস্ত্র আদি খেয়ে ফেলছে, আপনি একে নাশ করুন। যে ভিতরে যে সব চমৎকারিতা আছে, এর ভিতরে একটু না ঢুকলে সেটা কিছু তো বুঝতে পারবে না। বেত্যাসুরের দরকার কি ছিল, কিবা ছিল এইসব করার ভগবান? ইন্দ্রের বাড়ি বিভ্রমে কি দরকার ছিল? এসব কি কত রকম পুরো রহস্য রয়েছে, এর মধ্যে মাথা ঢুকলে বুঝতে পারে যে ভগবানের এই চমৎকারই দেখো। হংসায় দর্হ নিলয়ায় নিরীক্ষকায় কৃষ্ণায় মিষ্টদশ নিরুপক্রমায়
স্বর সংগ্রহায় ভবপান্থ নিজাশ্রম মাপ্তা বন্দে পরিষ্ট গতয় হরে নমস্কার। হংসায় অর্থাৎ অসার শূন্য সার বস্তু যে ভগবান অসারের মধ্যে থেকেও যাকে এ অসার রূপ যে মায়া, মায়ারূপ ক্ষণিক এখানে চমৎকার যা এইগুলি যাকে স্পর্শ করে, অসার সর্বদা তিনি সরিয়ে রেখে শুদ্ধরূপে অবস্থান করছেন, এই জন্য তার নাম হংস। হংস কি? হংস কাজ বলে তারা সার বিভাগ করে, সার রেখে অসার ত্যাগ করে। ভগবানকে হংস বলছে কেন না, ভগবান এই অসারের মধ্যে ছিল, তাকে স্পর্শ করে এই সার স্বরূপে সর্বদা আছেন অসারকে সরিয়ে দিন, এই জন্য তিনি হংস, হংসায়। হ্যাঁ, আর কি হ্রদ নীলায়, হ্রদম দহরম, হ্রদম নীলায় মানে গৃহ। আপনি যে জগতে কোথায় থাকেন? হ্যাঁ, হ্রদ নীলায়, এই ভগবান হ্রদ, হ্রদ মানে আমাদের হৃদয়, হৃদয় তো হ্রদ বলছে, হ্রদ হ্রদ বলছে কেন? হৃদয়টাকে হ্রদ বলছে। যেমন গভীরতা বোঝা যায়, হ্যাঁ, হ্রদের যেমন গভীরতা বোঝা যায়, হ্রদের গভীরতা বোঝা যায় না। আবার হ্রদের মধ্যে দেখা যায় পদ্ম ফুটে, সেখানে জ্ঞান ভক্তি ইত্যাদি সমস্ত পদ্ম হৃদয় প্রকটিত হয়। সেই হৃদয়রূপ নীলয়ায়, এই হৃদয়রূপ যে গৃহ, হৃদয় নীলায়, হৃদয় আকাশবাসী, হ্যাঁ, নীলায় নিরীক্ষায় দর্শনকারী। হৃদয়ে আমাদের কি চিন্তা করছে, উঠছে পড়ছে, কি চিন্তা করছি, কি ভাবছি, এইগুলো দেখেন, তবে তো আমাকে এখান থেকে ছুটি করাবে। এখানের যেসব বিষয়গুলো, ব্যক্তিগুলো, এগুলোর প্রতি কতটা আকৃষ্ট, কতটা বিতৃষ্ণ, এইটা তিনি দেখবেন। তো এখানে শাস্ত্ররূপে, গুরুরূপে, সাধুরূপে আমাদের নানা প্রকার শাসন করেন, উপদেশ দেন। তাতে যদি কীরকম কতটা আমরা মেনে নেই, কতটা মায়ার অভিমান ইত্যাদিতে কতটা আমি ডুবে আছি, সব হৃদয়ে বসে দিচ্ছি। সামান্য এখানে ত্রুটি হলে কি দুর্দশা। আর ভগবান কি করলেন? গায়ের তেজ চাপ করে দিচ্ছে। কার কার গায়ে পেশাব করেছিল? ভগবানের গায়ে। ঈশ্বর খাকার ফেলে দিচ্ছে, কিডনি ফেলে দিচ্ছে। আর আমাদের এখানে কিছু অপমান করে দিয়েছে আমার, তখন মাথা খারাপ হয়ে গেছে। তুমি আইলে পাকা মাছ, ব্যাটা এখানে কথাগুলো কি হচ্ছে, পাকা মাছ লাগছে।
হ্যাঁ, যেন গায়ে না লাগে এগুলো। তুমি যেমন যেখানে আছো সেখানে দেখো, এইগুলো যেন গায়ে না লাগে। পাখার কাছে গায়ে লাগে না, পাকটাই লাগে। তোমার গায়ে পাক না লাগে, তুমি বাইরে বেরো। আরে এইসব জিনিস মাথা ঢুকলে সব জগৎ উড়ে যায়। এইগুলোকে নির্বার চেষ্টা করবে, তাকে তো বলা হবে। তখন ভগবান নিজে বসে বসে দেখছে কি চাই ও, জগৎ চায় না আমাকে চায়, জগৎ চায় না জগৎ থেকে চলে যেতে চায়। তো দেখে এগুলো নেওয়ার ইচ্ছা আছে। এই জন্যে এখানেরগুলি মান অপমানগুলো সেইগুলো যদি ধরে বসে থাকে, সেইগুলোকে উপেক্ষা না করে, তার অনেক জন্ম লাগে। আবার আসতে হবে, আবার এখানে ওই কাদা মাটি এইগুলো সব ঘাঁটতে হবে। ঘাটে আবার শুনবা যদি এরকম আকর্ষণীয় হয়ে আকৃষ্ট শুনে সেইগুলোকে বুঝে গ্রহণ করে জগতের দিকে সেইরকম হয়, তাহলে এই জগতের ব্যাপারটাকে বহুমান। গুরুদেব একটা কথা বলে দিল, শাসন করলো, কি প্রহার করলো, গুরুদেব ঠান্ডা হয়ে গেল। তা প্রতিশোধ আছে। কোথায় কোথায় সেই বস্তু, কোথায় এই মায়া? হ্যাঁ, এখানে মান অপমান শাসন এইগুলোকে উপেক্ষা সবসময় বলছে না না আমারই দোষ, আমারই দোষ। দোষ নাই, বিনা দোষে তাকে শাসন করেছে, বিনা দোষে গালাগাল দিয়েছে। বলছে না 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 আমারই দোষ, আমারই দোষ, আমারই দোষ। না গাল দেবেন কেন? দোষী তো আপনি, আমি দোষী। এই করতে করতে যখন এখানে সমস্ত কিছুই মিথ্যা, মান মিথ্যা, অপমানও মিথ্যা, লাভও মিথ্যা, এখানে ক্ষতিও মিথ্যা, এখানে যা কিছু সবই যখন সে পরিপূর্ণ মিথ্যা আছে জানবে, ভগবান সেই দোহরে বসে আছে, তখন জানবি যে ও এ বুঝে ফেলেছে, একে আর এখানে দেখা যাবে। তখন ভগবান এ তো বুঝে ফেলেছে। ঝড়ের প্রতিষ্ঠা শুক্রের বিষ্ঠা, এই ভাবা, হ্যাঁ সেইভাবে চলা, হ্যাঁ তো সুজান। এখন দেখ, সেইটা তো তোমাকে জানাবার জন্য তো নিঃশব্দে, এখানে এখন জ্বরের প্রতিষ্ঠা আগে সেইটা করে নিষ্ঠা জানাবার করা জন্য তো ঋষভ অবতার, নাকি? ঋষভ অবতার এইটা দিতে, তারপর সেই অবঞ্জিত ভিক্ষু ব্রাহ্মণ, সেও দেখিয়েছে। সুখদেব গোস্বামী এতে দেখিয়েছে। বসেছে পাতে পেচ্ছাপ করবে, এইরকম একটা কথা গাগাল দিছিলেন, তার পিছনে ছুটছিলেন, কিছু হয় না। সুখদেব গোস্বামী তো ছেলেগুলো না, ছেলেগুলো সব ঢিল ছুটছে, ধুলা উড়াচ্ছে, হো হো করে পিছনে পিছনে আসছে, কিছু বলে না। এই যুগে জ্বরের প্রতিষ্ঠা আগে করে নিষ্ঠা। হ্যাঁ? নিরীক্ষায় কৃষ্ণায় মিষ্ট যশসে, তারপরে বলছি যে কৃষ্ণরূপিণা বেতন সর্বমেব, বলছি আপনি কৃষ্ণ স্বরূপ উজ্জ্বল যশস্বী। কৃষ্ণ এখানে বললেন কেন? কৃষ্ণকে আনলেন কেন? আনন্দ ঘন বিগ্রহ, সেইগুলি হচ্ছে আমাদের প্রাপ্তি হবে, আমার জন্য সেইগুলি আছে। সেই জন্যে সেটা যে দেবে হংসায় দরহ নীলায় নিরীক্ষায়, সেই দরহ আমাদের হৃদয় রূপ যে ঘরে তিনি বসে আছেন, ওরা নিরীক্ষণ করছে, দেখছে কোনটা ও চায় কি। সেই জন্য কৃষ্ণায় মিষ্ট যশস্বী,
সে কৃষ্ণ স্বরূপ যিনি মৃষ্ট যশে, যার যশ অর্থাৎ যার লীলা কার্য চরিত্র মহিমা মৃষ্ট, মৃষ্ট মানে চমৎকার, যার উপরে কোনো চমৎকারিতা নেই, সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বাড়ি, সেই কৃষ্ণ এখানে কৃষ্ণ গেছে। ওইটি প্রাপ্তির সম্ভাবনা আছে যাদের, সেই কৃষ্ণায় মৃষ্ট যশস নিরুপক্রমায়, হ্যাঁ, যে নিষ্ঠ যশসে নিরুপক্রমায় আদি শূন্য, নিরুপক্রমায়, যার আরম্ভ মধ্য শেষ এরকম ক্রম নাই, নিরুপক্রমায়, নিরুপক্রমায়। এই মন্বন্তর, এই যে মন্বন্তর চলছে, এই মন্বন্তরে পুরো লোক তো জানতে পারবে যে কৃষ্ণ স্বয়ং ভগবান। এই কলিযুগ শেষ হলে সব মন্বন্তর জানতে পারবে, শাস্ত্র তো থাকবে, শাস্ত্রে তো ভগবান মহিমা থাকবে। এখন যেরকম কৃষ্ণের মহিমা আছে সেরকম তো জানতে পারবে, সেরকম তারা অন্যভাবে ঈশ্বরকে ভাববে। যেমন আমরা এখন মৎস্যকুর্মকে ভাবছি, যেমন নিরুক্রমায় সৎ সংগ্রহায়, সৎ সংগ্রহায় সতের অনুগ্রাহক, সতের অনুগ্রাহ, সৎ সংগ্রহায়, যে জীবকে সৎ গ্রহণ করবার উপদেশ দান করে, সেই রকম তাকে তৈরি করে সৎ সংগ্রহায়। ভবপান্থ নিজা সময়, তিনি সৎ সংগ্রাম অথবা সতের অনুগ্রহ, সংসারে পান্থগণ, সংসার পথিকগণ যারা আপনার শরণাগত হয়, ভবপান্থ নিজা সময় আত্মবন্তে, ভবপান্থ সংসার জন্ম মৃত্যু সংসারে পরিশ্রান্ত যেসব পান্থ পথিক যারা, নিজা সমাপ্তবন্তি, নিজ শ্রম এখান থেকে, শ্রম থেকে নির্মুক্ত হওয়ার যে আশ্রয় আপ্তবন্তি, আপনাকে প্রাপ্ত হয়। সংসারান্তে আপনি তাদের উত্তম ফলস্বরূপ, তথা যে সংসার কোটি কোটি জন্ম ধরে যে সংসার চলছে তার অন্তে শেষে আপনি সে সংসারান্তে, সংসারান্তে ভবপান্থ নিজাপ্ত বন্তে, সংসার পরিষ্কার হরে নমস্কার। এই প্রকার ফলস্বরূপে লভ্য হয়ে থাকে। অতএব হে হরে আপনাকে নমস্কার। দেবতাগণ এই পর্যন্ত স্টপ করলেন। এখানে দেবতাগণ যে স্টপগুলো রয়েছে সাংঘাতিক, ভয়ানক তত্ত্বপূর্ণ প্রত্যেকটা। বিত্রা সূর্যের স্তব করবে সেও তো মারা, সেটা তো সেটা শ্রুতি সেটা আছে, এখানে শুধু তত্ত্ব বলেছিল, ঝাড়া শুধু যতটা স্তবগুলো করে শুধু তত্ত্ব। কি সুখ আছে অথৈ এবং ঈড়িত রাজন সাদরং চিতসৈ হরি সৌপস্থানমা করল অভিনন্দিত। ভগবান এখানে অষ্টভুজ হরি ওইখানে অবস্থিত, দেবতাদের সামনে রয়েছে। দেবতাগণ ভগবান সম্মুখে থেকে তাকে স্তব করছে। হরি মানে হংসের পিঠে চলে এসেছে, গরুর পৃষ্ঠে, গরুর পৃষ্ঠে অষ্টভুজ। হংসের পিঠে কোন জায়গায় যেন এসেছিলেন? শ্রী ভগবান উবাচ প্রীত অহং বা সুরশ্রেষ্ঠ মদ উপস্থান বিদ্যয়া আত্মৈশ্বর্য স্মৃতি পুরুষা ভক্তিশ্চৈব জয়াত্ময়।
ভগবান বলছেন, হে সুরশ্রেষ্ঠগণ, প্রীত হং বা, তোমাদের প্রতি আমি প্রীত হলাম। মদ উপস্থান বিদ্যা, আমার উপস্থান বিদ্যা মানে আমার আমি যে তত্ত্বেতে প্রতিষ্ঠিত, আমি বস্তুত যে তত্ত্ব, সেই যে বিদ্যা, তার নাম মদ উপস্থান বিদ্যা। আমার উপস্থান যে বিদ্যা, আমার যে শুদ্ধ তত্ত্ব রূপ যে বিদ্যা, সে বিদ্যার দ্বারা আত্মৈশ্বর্য স্মৃতি, আত্মার যে ঐশ্বর্য, আত্মার মধ্যে যে চমৎকারিতা আছে, সেই যে ঐশ্বর্য স্মৃতি মনে করিয়ে দিলে, মনে উপস্থিত হয়। কার? পুরুষান, সমস্ত পুরুষের চিত্তেতে কি হয় না, সেই ঐশ্বর্য স্মৃতি হয়। স্মৃতি হলে কি হয়? ভক্তি শৈব জয়া, জয়াময়ী, যার দ্বারা আমাকে জ্ঞানীগণ তো সে তত্ত্বেতেই ভগবানকে দেখে। আরে তত্ত্ব না জানলে সে ভগবান দিকে যাবে কেন? তত্ত্ব জানবে তবে তো তত্ত্বটাই ভগবান। তত্ত্ব মানেই ভগবান, ভগবান মানেই তত্ত্ব। তত্ত্বকে বাদ দিয়ে কোনো ভগবান নেই। যারা ভক্ত, সে ভক্ত হোক আর অভক্ত, তত্ত্ব মানেই হলে হচ্ছে ভগবান। সে ভক্ত যত হলে তত্ত্ব যদি না জানবে, ভগবান দেখা যায় যে অনেক ভক্ত সেরকম কিছু তত্ত্ব জানে না, কিন্তু ভগবানের তো ভক্তি করে। ভগবানে কি ভক্তি করে? ভগবানের ভক্তি করে তত্ত্ব জানে না, হতে পারে যে নিষ্কটে ভগবান ভক্তি করতে গেলে তো তত্ত্ব অনুভব হবে। ভক্তি করলে তত্ত্ব হবে। হ্যাঁ, ভক্তি না করে তত্ত্ব সাধারণত দেখা যায় তাদের শাস্ত্র জ্ঞান নেই, কিছু অত বোঝে না। শাস্ত্র জ্ঞান নাই মানে কি? শাস্ত্র শুনে না, শাস্ত্র শুনলে শোনার মতো শুনতে হবে, তা শুনতে শুনতে বাধ্য লাভ নাই। কি কথা হচ্ছে না হচ্ছে আমার জানা, আমার দরকার। আমি মাঝে এইসব বুঝবো, যেগুলো হইয়া সেইগুলো শুনলাম, তারপর চলে গেলাম। অর্ঘ্য তত্ত্ব শোনা নাকি? যারা আমরা এখানে আশ্রমবাসী ঠিক আছি, নিত্য ব্যবস্থা আছে, অনেক গৃহস্থ ভক্ত সেরকম মনে সুযোগই নেই, তাদের সেরকম কিছু জানিও। ভগবানকে আশ্রয় করবি। ভগবানকে যদি ঠিকই না জানতে পারে, কোনো জন্মে জানতে হবে, তারপরে এক জন্মে জানার দরকার নেই, অনর্গল ভক্তি হচ্ছে তখন আর জানা। এখন যারা হয়েছে তারা পূর্বপূর্বে সব, যারা পূর্বে জেনেছেন তারা এখন নিজেরা অনর্গল ভক্তি করে। যারা এখন জানবে পরে অনর্গল ভক্তি, খালি অমনি এমনি হয়ে যাবে। কি মনে করছেন যে এরা তো সংসারে আছে, কিছু এরা তো কিছুই জানবে না। আরে তার জানা আরে আগে বহু জন্মে জেনে এসেছে সে, সেই জন্য তো সে আশ্রয় করেছে, সেই জন্য সে সংসারের মধ্যে থাকছে সম্পূর্ণ এই জীবনে অসাংসারী হয়ে। গায়ে কিছু লাগছে না, পাকা মাছ চলে এসে, আর নিরন্তর কেবল ভগবানকে ভেবেই যাচ্ছে, ভগবানকে ভেবে যাচ্ছে, ভগবানের চিন্তা করেই যাচ্ছে, ভগবত প্রাপ্তি হয়ে যাচ্ছে। এগুলো কোনো জন্মে হবে, কোনো জন্মে হবে, তবে ভগবানকে পাবে। সাধন বিনে সাধ্য বস্তু কেহ নাই পায়, কৃপা করি কহ রায় পাওয়ার উপায়। তাহলে একথা বলতেন না মহাপুর। মহাপুর কেন বলছে? সাধন বিনে সাধ্য, এগুলো সাধন, সেইগুলো শুনতে হবে, শুনে এগুলো মনে মনে সাধন করতে হবে, প্র্যাকটিক্যাল দেখতে হবে। এই তিনটা কাজ আছে, শুনতে হবে, চিন্তা করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। সামনে জগৎ দেখতে হবে, আত্মাকে দেখতে হবে, শরীরকে দেখতে হবে, ওর চিন্তা করতে হবে। প্রত্যেকটা একদিন তত্ত্ববস্তু প্রকাশ, তত্ত্ববস্তু প্রকাশ হলে আত্মাকে রাখবে, যে তো পেয়ে গেল ভগবান।
অবস্থান চলে যাবে। এখানের এইগুলো আর তাকে ছুঁয়ে না, কষ্ট। আত্মাঐশ্বর্য স্মৃতি পুংসা, আত্মার যে ঐশ্বর্য, যে আত্মা, যে আমি যে আত্মা, আমি যে চেতন, আমি জীবাত্মা, ভগবানের দাস, ভগবত সেবা লাভের, ভগবত ঐশ্বর্য লাভের যোগ্য আমি, সেইটা মনে হবে। তখন পুংসা ভক্তি শৈব জয়াত্মা, তখন পুংসা আমার ভক্তি তখন লাভ হবে, আমার ভক্তি। কিং দুরাপ মই প্রীতে তথাপি বিবিধর সবাহ মই একান্তমতি নান্যন্মত্ত বাঞ্ছরি তত্ত্ব। কি দুরাপময়ী প্রীতে, আরে দেবতাগণ শোনো, আমি প্রীত হলে কি না লাভ, তা আমি যাতে প্রীত হই তো সেই রকম তার ব্যবস্থা করতে হবে। এই জন্য তো এত তত্ত্ব বলছি, ভগবানের মহিমা এত কীর্ত জানলো, এরা সব আমার স্বরূপ জানে, জেনে আমাকে প্রার্থনা জানাচ্ছে যেগুলো অসম্ভব, এইগুলো দরকার নেই, অথচ এইগুলো নিয়ে আমরা গোটা দেবতাগণ, মনুষ্যগণ, দৈত্য দানব সব মাথা খারাপ করছে। সেইগুলি যে ভগবান থেকে প্রকাশিত, ভগবান যা স্বরূপ, সেইগুলির মধ্যে কি স্বরূপে কীভাবে তিনি আছে এইগুলো বলছে এই সব মধ্যে। এইগুলো শুনে তখন ভগবান সন্তুষ্ট হবেন, বা তোমরা তো সব জানো, জানো, জেনে আমাকে সন্তুষ্ট, ওইগুলো বলার জন্য এরা সন্তুষ্ট। টাকা দিচ্ছেন, ধন ধান, খাবার ভোগ দিয়েছেন ভগবান, এটা কিসে হলেন? শুধু তত্ত্বেতে হলেন। ওই যে ঠিক ঠিক তার স্বরূপের কথাগুলো সব দেবতারা বলল, দেবতাগুলো জানেন, সব জানেন বলে তার সব স্বরূপগুলো যথাযথ বর্ণনা করল। শুনেই খুব আনন্দিত, তোমরা সব জানো, এই জন্য আত্মৈশ্বর্য পুংসা, এই তোমরা জানো, এই জন্য আমি প্রীত হয়েছ, অত্যন্ত প্রীত হয়েছ। এই না আত্মৈশ্বর্যই লাভ হয়, ভক্তিতে আমাদের ভক্তি লাভ হয়, আমাদের ভক্তি তোমাদের, আমাদের ভক্তি লাভ হলে তোমরাও দেব শরীর থেকে তোমরা আমার ধাম লাভ করে চলে যাবে, তোমরা প্রাপ্ত হবে। কি দুরাপময়ী প্রীতি, আমি প্রীতি হলে কি না প্রাপ্তি হতে পারে। তথাপি বিবিধ সব, তথাপি হে দেবশ্রেষ্ঠগণ মই একান্তমতি নান্যমত্ত বাঞ্ছনি, আমাকে যাদের একান্তমতি, তারা আমাকে ছাড়া অন্য কিছু চায় না, আমার কাছে তারা অন্য কিছু চাইবে না, আমার ছাড়া অন্য কিছু মাগবে না, তত্ত্ববিদ আমাকে মাগবে না অন্য কিছু। অতএব আমার ভক্ত আমাকেই ছাড়া অন্য কিছু মাগবে না। এরা ভক্তকে এসে জিজ্ঞাসা করবে, ভক্তকে বলবে, এটা নাও, নাও মুক্তি নাও, স্বর্গ নাও, মুক্তি নাও। ভক্তকে বলবে, ভক্ত কি নেয়, কি চাইবে সে দেখবে। মুক্তি নাও, মুক্তি নাও, এই মুক্তি নাও, স্বর্গ নাও, অমুক নাও, তাহলে সে কি বলবে? তারা সে ভক্তি চাইবে, তাহলে ওটা কিচ্ছু আনবে না, ভক্তি না, ভক্তি প্রার্থনা করতে হবে। বাঞ্ছা করতে, এটা